সুন্দর একটা প্লেসে আমি আমার বাচ্চাদের নিয়ে আমার বার্থডে সেলিব্রেশন করলাম থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। সো একটু লেট হয়ে গেছে আপলোড করতে। আমার বার্থডে গিয়েছিল 5ই আগস্ট, যেটা হচ্ছে সরকারি ছুটির দিন এখন। সো আমার বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছিল, যদিও এই পছন্দটা আমার ছিল, ও জাস্ট আমাকে নিয়ে গিয়েছিল। আমি বলেছিলাম এই প্লেসটাতে আমাকে নিয়ে যেতে, আর এই প্লেসটা এত সুন্দর অ্যাস্থেটিক ছিল কি বলবো। এটা হচ্ছে ধানমন্ডি 2 আহমেদ কাজী টাওয়ার লেভেল 7-এ। এটা নাম হচ্ছে সেভার রেস্টুরেন্ট। অনেক সুন্দর ছিল। আই জাস্ট লাভ দিস প্লেস। আর আমার বাচ্চারা খুব বেশি এনজয় করেছিল। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, আর এত সুন্দর জায়গায় নিজের বার্থডেটা সেলিব্রেশন করতে পেরে আসলে আমি অনেক খুশি। এবং আমি সত্যি কথা আমি আমার হাজব্যান্ডকে অনেক থ্যাঙ্কস জানাই যে এত সুন্দর একটা প্লেসে আমি আমার বার্থডেটা সেলিব্রেশন করতে পেরেছিলাম। তো সারাদিন ভেবেছিলাম কিছু করতে পারবো না। যারা আমার ফেসবুকতে দেখেন তারা তো অবশ্যই জানেন সকালবেলা আম্মু এসেছিলো আমাকে আরেকটা সারপ্রাইজ দিতে। তো ভেবেছিলাম ওই দিন মনে হয় কোথাও যেতে পারবো না, কারণ সারাদিন ওয়েদার খুবই খারাপ ছিল, খুব বৃষ্টি ছিল। তা আল্লাহর রহমতে 4টার পর আর বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা চলে আসলাম এত সুন্দর একটা জায়গায়। তো এই রেস্টুরেন্টের প্রতিটা কর্নার পিকচারের জন্য জাস্ট পারফেক্ট ছিল। তো এই কর্নারটা আমার বাচ্চাদের খুব ফেভারিট ছিল, কারণ এখানে একটু অ্যাকোরিয়ামের মধ্যে ফিশ দেওয়া ছিল। আর সত্যি কথা বলতে আমার কিন্তু একটা ব্লগিংয়ের চ্যানেল, আমি কোনো কিছু কিন্তু ভাইরাল করার জন্য আসিনি, আর আমার পেজটাও খুব ছোট। সো এখানে কোনো কিছু ভাইরাল করার জন্য আসিনি, আমি একটা সুন্দর প্লেসে আসছি। সো এটাকে ঘুরে টুরে দেখাচ্ছি। আমার চ্যানেলটা হচ্ছে ব্লগিংয়ের চ্যানেল। সো আমি ব্লগ করতে পছন্দ করি, কোনো কিছু হচ্ছে প্রমোট করার জন্য না। যদি কখনো করতে পারি সেটা করব। এখন হচ্ছে আমি যেহেতু এই রেস্টুরেন্টে এসে আমি আমার বার্থডে সেলিব্রেশন করছি, সো এই কারণে হচ্ছে আমি রেস্টুরেন্টে প্রশংসা করছি, কোনো কিছু প্রমোট করছি না। আর আমার চ্যানেলটা এখন অনেক ছোট, প্রমোট করার মনে হয় বয়সও হয়নি। তো যখন হবে ইনশাল্লাহ অবশ্যই করব। তো এখানে এটা হচ্ছে ছেলেদের একটা ফেভারিট সাইট। সো আমার হাজব্যান্ড এখানে বসেছিল, আমি ওর একটা পিকচার তুলে দিয়েছিলাম। তো আমার ছেলেকে এই কর্নার থেকে আমি কোনোভাবেই নিতে পারছিলাম না। ঘুরে ফিরে ও জাস্ট এই কর্নারটি আসে, ওর এই কর্নারটা খুবই পছন্দ হয়েছিল। আর আসলে এই কর্নারটা খুবই সুন্দর লাগতো, মানে এত সুন্দর হয়েছে কর্নারটা, এত মানে প্রতিটা বাবুই এখানে ঘুরে ফিরে এখানে আসছিলো জাস্ট ফর ফিশের কারণে এখানে আসছিলো। তো এখানে আরাফেও ছেলে বলে কথা, ওরও এই সাইডটা খুব ভালো লেগেছিল। ও এখানে একটু বসে বসে এই সাইডটা কিছুটা বার টাইপের একটু করেছিল। তো ফাইনালি হচ্ছে আমরা টেবিলে চলে আসলাম। তো আমি ওর বাবাকে বলছি যে আমরা এখন ক্যান্ডেল লাইট ডিনার করব। তো একবার দুইবার আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম, সেটা আমাদের বাসায়, তখন আমাদের কোনো বেবি ছিল না। আর এখন ছেলে মেয়েকে নিয়ে বার্থডেতে ক্যান্ডেল লাইট ডিনার করছে। এখানে প্রতিটা টেবিলে ক্যান্ডেল জ্বালিয়ে দেয় যখন হচ্ছে খাবার সার্ভ করে, বা আগেও দেয়। তো আমরা বলেছিলাম যে আমাদের ক্যান্ডেলটা লাস্টে দিবেন, কারণ আমাদের বাচ্চা আছে, কখন কি করে ফেলায় বলতে পারি না। আর আরাফকে নিয়ে গেলে আমার সবচেয়ে বেশি কষ্ট হয় রেস্টুরেন্টে। আমরা যত যা কিছুই খাই, আমার ছেলে কোনো কিছুই খেতে চায় না, এটা আমার সত্যি খুবই খারাপ লাগে। তো ওইখানে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট টাইপের খাবার অর্ডার করেছিলাম, যেহেতু আমি দুপুরে রান্নাবান্না করেছিলাম বাসায়, আমি আমার বার্থডে অলরেডি অর্ধেক সেলিব্রেশন করে ফেলছিলাম। সো এখানে জাস্ট আমি একটু লাইট টাইপের খাবার অর্ডার করেছিলাম। তো আমার ছেলে যদি এখান থেকে একটা বিন্দু মুখে দিত, এটা আমার খুবই বেশি কষ্ট লাগে। কি বলবো, মানে আমার ছেলে কোনো কিচ্ছু খেতে চায় না। আমার মেয়ে একটু একটু আলহামদুলিল্লাহ মুখে দিবে, বাট ছেলেকে আমি কোনোভাবেই কোনো খাবার খাওয়াতে পারি না, এটা আমার ব্যর্থতা। হয়তো ছোটোবেলা থেকে আমি ওকে এটার অভ্যাস করি নি। ফার্স্ট বেবি ছিল, ভেবেছিলাম এটা সেটা হবে। সো সেই কারণে সে অভ্যাস করি নাই, সেই অভ্যাসের কারণে এখন আমি কি বলবো, আমার এখন কষ্ট হয়। বাট মেয়েকে আমি এতটুকু বয়স থেকে আমি ওকে সব খাবার মুখে দিই। একটা ভুল করেছি, সো সেকেন্ড ভুলটা আর কখনই করবো না। মেয়েকে মুখে দেয় আলহামদুলিল্লাহ, ও যতটুকু পারে মুখে দেয়, না খেতে চাইলে ও মাথা সরিয়ে ফেলে, তারপরও ও খায়, ভাল লাগে দেখতে। আর ওই যে দেখেন দুষ্টু বসে বসে খেলা করছে, কোনো খাবার খাবে না। তো এখন হচ্ছে আমাদের খাবার দাবার খাওয়া শেষ। তো ওর বাবা এখন বিল করছিল। তো এর মাঝে আমি আবার একটু পুরোটা রেস্টুরেন্ট একটু ভিডিও করছিলাম। আর এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছিলো, খুবই বড় ছিল প্লেসটা। বাহিরে এখানে অনেক রেস্টুরেন্ট আছে, এটা ধানমন্ডি 2, এখানে অনেক 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 ভাইরাল রেস্টুরেন্ট আছে। সো এখানে এসেছি, হয়তো নেক্সট টাইম অন্য কোথাও যাব কোনো অকেশনে। আমরা সাধারণত অকেশন বা কোনো আমাদের স্পেশাল ডে হলে আমরা রেস্টুরেন্টে যাই। আমি সবসময় বলেছি আমার হাজব্যান্ড ঘোরা বলতে রেস্টুরেন্টে বুঝে।
অন্য কোথাও যেতে চায় না আর কি। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, লিফটের জন্য অপেক্ষা করছিলাম। তো আমি আমার বাবাকে বলছিলাম যে আমাকে একটু পিকচার তুলে দাও। সো এই সাইটটা খুবই সুন্দর ছিল, এটা একদম এন্ট্রিতেই পড়ে। তো এখানে বসে হচ্ছে আমি কয়েকটা পিকচার নিয়েছি, আর ও বাবা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো। তো ফাইনালি আমাদের এখন বাসায় চলে যাব। অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমাদের বাসার থেকে যেহেতু ডনমন্ডিটা একটু দূর, সো আমরা 10টা 10:30টার মধ্যে সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম। রাত যেহেতু ওই দিনটা সরকারি ছুটির দিন ছিল, এমনি রাস্তাঘাট একদম নীরব ছিল। তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লাগে, আমার বার্থডে ব্লগটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।